আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দই চিকেন রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। দই চিকেন তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিলাম। এরপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি। প্রথমে টমেটো আর পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, একটু হালকা নরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা দেওয়ার পরে আবার পেঁয়াজ রসুন আদা একটু ভেজে নরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বাটাটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু কষিয়ে নিব 2 মিনিট। 2 মিনিট একটু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, খুবই সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চিমটির মতো হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়া। এরপর মশলার সাথে একটু ভালোভাবে 2 মিনিট চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই। এটাকে ভালোভাবে ফেটিয়ে এরপর চিকেনের উপর দিয়ে দিয়েছি। যে কাপে আমি দইটা নিয়েছিলাম সেই কাপে মেপে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার চিকেনটা হয়ে গেছে। এইটুকুই আমি ঝোল রাখবো। এই সময় লবণটা চেক করে নেবেন। লবণ আমার হয়েছিল সেজন্য আমি লবণ দিইনি। 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে। ঢাকা দিয়ে চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। আপনারা আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। দই চিকেনটা খেতে অসম্ভব রকমের মজাদার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।